আমেন। আর যখন পিতর এইভাবে ঘোষণা করলো যে তুমি নাসরতীয় যিশুর নামে ওঠো আর হেঁটে বেড়াও, তখন সেই ঘোড়া যে মায়ের গর্ভ থেকে খঞ্জ, সে জীবনে প্রথমবার উঠে দাঁড়ালো, জীবনে প্রথমবার হাঁটলো, জীবনে প্রথমবার দৌড়ালো, জীবনে প্রথমবার লাফালো। হালেলুয়া। আর এইরকম একটা অদ্ভুত বিস্ময়কর আশ্চর্য ঘটনা দেখে ধর্মদামে যারা ছিল সবাই সে সলোমনের বারান্দায় এসে জমা হয়েছে। এবং কি আশ্চর্য দৃশ্য রে বাবা, একে জন্ম থেকে দেখে আসছে একজন ভিখারি, হাঁটতে পারে না, এ কি করে দাঁড়ালো, এ কি করে সুস্থ হলো। তখন পিতর সাক্ষ্য দিল যে এত অবাক হওয়ার কি আছে, আর আমাদেরকে কেন দেখছো, আমরা কিছু করিনি, আমাদের এমন কোনো ভক্তি গুণে, আমাদের কোনো শক্তিতে বা আমাদের কোনো ক্ষমতায় আমরা এটা করিনি, কিন্তু সেই যিশু, যে যিশুকে তোমরা ক্রুশে দিয়েছিলে, যে যিশুকে তোমরা মেরেছো, সেই মসীহ, সেই পরিত্রাতা যাকে তোমরা অপমান করেছ, সেই যিশুর নামে এই যে ঘোড়াকে দেখছো ও দাঁড়িয়ে রয়েছে। আমেন। আর যখন এরকম সাক্ষ্য পিতর দিচ্ছিল, এটা পিতরের দ্বিতীয় প্রচার ছিল। পঞ্চসপ্তমীর দিনে পিতর প্রথম প্রচার করেছিল। আর সেদিন মণ্ডলীতে কত বিশ্বাসী সংযুক্ত হয়েছিল? হ্যাঁ, 3000। আর এই দ্বিতীয় প্রচারে পিতর আবার যখন সাক্ষ্য দান করছে, এই প্রচারের পরে মণ্ডলীতে কতজন সংযুক্ত হবে জানেন? কোনো আইডিয়া আছে? এখনকার পৃথিবীতে যে সমস্ত মণ্ডলী রয়েছে তার মধ্যে এমন অনেক মণ্ডলী আছে, অনেক চার্চ রয়েছে যেগুলোকে বলে মেগা চার্চ। মেগা চার্চ মানে যেখানে অনেক সংখ্যায় বিশ্বাসী, 2000, 3000, 500 এরকম বিশ্বাসী হলে একটা মেগা চার্চ বলা হয়। কিন্তু পিতরের প্রথম প্রচারে 3000 মানুষ মণ্ডলীর সাথে জুড়ে গিয়েছিল, আর পিতরের দ্বিতীয় প্রচারে 5000 মানুষ মণ্ডলীর সাথে যুক্ত হয়েছিল। তাহলে মেগা চার্চের জন্য আমাদের 2026 সালে একবিংশ শতাব্দীতে এদিক ওদিক তাকাবার দরকার নেই। খ্রিস্টীয় প্রথম শতকে মণ্ডলীর জন্ম লগ্নেই ঈশ্বর পবিত্র আত্মার শক্তিতে মেগা চার্চকে জন্ম দিয়েছিল। আমেন। আর তারপরে আমরা গত সপ্তাহে মোটামুটি 17-18 পদ পর্যন্ত পাঠ করেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে পিতর ইসরায়েলীয়দেরকে তীব্র তিরস্কার করলো, তীব্র ভৎসনা করলো, যে এই যিশু, যে যিশু মুক্তিদাতা, যিনি খ্রিস্ট, যিনি মসীহ, যিনি জীবনের আদিকর্তা, তোমরা তাকে চিনতে পারোনি, তোমরা অজ্ঞের মতন, মূর্খের মতন, উদাসীনতায়, অবহেলায় এই যিশুকে ক্রুশে মেরেছ। আর সেই যিশুর নামেই এই মহাপরাক্রম কার্য ঘটেছে। আর তোমরা অবাক হচ্ছ, তোমরা এখন বিহ্বল হচ্ছ, এখন তোমরা আশ্চর্য করছো। এইভাবে তাদেরকে তীব্র তিরস্কার করলো, ভৎসনা করলো। তারপর আজকে আমরা 17 পদ থেকে পাঠ করেছি, এবং 17 পদ থেকে 26 পদ পর্যন্ত আজকে মূলত আমরা ঈশ্বরের 5খানা প্রতিজ্ঞাকে দেখব, 5খানা প্রতিজ্ঞাকে। কিন্তু তার আগে আমরা 17 আর 18 পদটাকে একটু কভার করে নিই। 17 পদ বলছে, এখন হে ভ্রাতৃগণ, আমি জানি তোমরা অজ্ঞানতা বশত সেই কার্য করিয়াছ, যেমন তোমাদের অধ্যক্ষেরাও করিয়াছিলেন। অজ্ঞানতা বশত মানে কি? যখন কেউ না জেনে কোনো ভুল করে ফেলে, যখন কেউ না জেনে কোনো কাজ করে ফেলে, সেটাকে বলে অজ্ঞানতা। যেমন যিশু যখন ক্রুশের উপরে ছিলেন, তার প্রথম বাণী কি ছিল? পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কারণ এরা কি করছে জানে না, অজ্ঞানতা বশত তুমি এদেরকে ক্ষমা করো। কিন্তু এখন সেই কথাটাকে বিচার দিনে, যখন প্রভু যিশু দ্বিতীয় আগমনে আসবেন বা স্বর্গে যখন বিচার হবে, সেখানে কি এই কথাটাকে অ্যাপ্লাই করা যাবে? যাবে না। তখন আমরা এই কথা বলে ফাঁকি দিতে পারবো না যে প্রভু, আমি তোমাকে বিশ্বাস করিনি, আমি তোমাকে গ্রহণ করিনি,
কারণ আমি তো জানতাম না, আমি তো বুঝতাম না। এ কথা বলার উপায় কিন্তু তখন নেই। কেন? আমি ব্যাখ্যা করছি, শুনুন। যিশুর পুনরুত্থানের আগে পর্যন্ত তার স্বজাতীয়রা, ইহুদিরা পর্যন্ত যিশুই যে মসীহ, যিশুই যে খ্রিস্ট, যিশুই যে জীবনের আদিকর্তা, তারা বুঝতে পারেনি। কিন্তু যখন ঈশ্বর তার আত্মার পরাক্রমে যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করলেন এবং যিশুই যে মসীহ, তিনি যে মুক্তিদাতা, পরিত্রাতা, তার পক্ষে এই পুনরুত্থানের থেকে বড় সাক্ষ্য আর কিছু হতে পারে না। যিশুই যে পুনরুত্থিত, এর থেকে বড় প্রমাণ, এর থেকে বড় সাক্ষ্য, এর থেকে বড় ভিন্ডিকেশন আর কিছু হতে পারে না যে যিশুই মসীহ, যিশুই খ্রিস্ট, তিনি পরিত্রাতা। তাই পোস্ট রেজারেকশন, পুনরুত্থানের পরবর্তীতে আমরা যারা বসবাস করছি, আমাদের এ কথা বলার উপায় নেই যে আমি তো অজ্ঞানতা প্রযুক্ত যিশুকে অবিশ্বাস করেছি, আমি তো যিশুকে জানতাম না, আমি তো যিশুকে চিনতাম না, আমি তো বুঝতে পারিনি, আমি তো ব্যাপারটা অনুমান করতে পারিনি। এ কথা বলার এখন আর উপায় নেই। কারণ যিশুর পুনরুত্থানের মধ্য দিয়ে ঈশ্বর খ্রিস্টের পক্ষে, তার একজাত পুত্রের পক্ষে, সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, শিলমোহর দিয়ে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে পুনরুত্থানের থেকে বড় ঘটনা আজ পর্যন্ত কিছু ঘটেনি। তাই পুনরুত্থান পরবর্তী যে সময়, এখানে কেউ বলতে পারবে না আমি তো অজ্ঞানতা প্রযুক্ত যিশুকে জানতে পারিনি। এবং তাই এখানে 17 পদ যখন বলছে যে এখন ভ্রাতৃগণ আমি জানি তোমরা অজ্ঞানতা বশত সেই কার্য করিয়াছ যেমন তোমাদের অধ্যক্ষেরাও করিয়াছিলেন, কিন্তু ঈশ্বর তাহার খ্রিস্টের দুঃখ ভোগের বিষয়ে যে সকল কথা সমস্ত ভাববাদীর মুখ দ্বারা পূর্বে জ্ঞাত করিয়াছিলেন সে সকল এই রূপে পূর্ণ করিয়াছেন। এখন এই ইসরায়েল জাতিকে যখন পিতর প্রথমে তিরস্কার করলেন, দোষী করলেন, ভৎসনা করলেন, এখন তাদেরকে বলছে চিন্তা করো না, এখনো তোমাদের জন্য সুযোগ আছে, এখনো তোমাদের জন্য পথ খোলা আছে। তোমরা অজ্ঞানতা প্রযুক্ত যেটা করেছো তাতে সব আশা শেষ হয়ে যায় না, এখনো উপায় আছে, এখনো সান্ত্বনা আছে, এখনো আশা আছে। কেন? তোমরাই যে শুধুমাত্র দোষী আর যিশুকে ক্রুশে দিয়েছো এবং যিশুর ক্রুশীয় মৃত্যুর পেছনে মূল কারণ হিসেবে যে তোমরাই, এ কথা বলা যায় না। তার কারণ যা কিছু ঘটেছে ঈশ্বরের পূর্ব পরিকল্পনা অনুসারে ঘটেছে। আমেন। যিশুকে আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করতে হতো। জগৎ পত্তনের পূর্বে থেকে ঈশ্বর আমাদের মুক্তির পরিত্রাণের এই পরিকল্পনা যিশুর ক্রুশকে দিয়ে করে রেখেছিলেন। এরকম নয় যে ইহুদিরা আর রোমান সৈন্যরা আর পিলাত তারা ভুলবশত যিশুকে ক্রুশে মেরে দিয়েছে আর ঈশ্বরের পরিত্রাণের যে পরিকল্পনা সেটা পুরো বানচাল হয়ে গেছে, ঈশ্বরের পুরো পরিকল্পনাটা পুরো একদম ভেস্তে গেছে। ব্যাপারটা এরকম নয়। আমরা অনেক সময় এরকম মনে করি ঈশ্বরের পরিকল্পনা যিশুর ক্রুশীয় মৃত্যু দিয়ে বানচাল হয়নি, ভেস্তে যায়নি, বরং পূর্ণ হয়েছে। কারণ যিশু ক্রুশে মরবেন এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা। এবং সেটাই বলছে 18 পদে যে খ্রিস্টের দুঃখ ভোগের বিষয়ে যে সকল কথা সমস্ত ভাববাদীর মুখ দ্বারা পূর্বে জ্ঞাত করিয়াছিলেন। অর্থাৎ যিশুর ক্রুশীয় মৃত্যুর পূর্বে পুরাতন নিয়মের ভাববাদীরা যিশুর ক্রুশীয় মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন যে মসীহকে আসতে হবে, তাকে দুঃখ ভোগ করতে হবে, তাকে ক্রুশে মরতে হবে। কেন? মানুষের মুক্তির জন্য, পরিত্রাণের জন্য। তাই তোমরা যে মসীহকে অস্বীকার করেছো, চিনতে পারোনি, জানতে পারোনি, বুঝতে পারোনি, তাকে তোমরা শত্রুদের হাতে, পিলাতের হাতে সমর্পণ করে দিয়েছো এবং তাকে ক্রুশে মরতে হয়েছে, এটা ঈশ্বরেরই পরিকল্পনা ছিল। তাই মন ভার করো না, হতাশ হয়েও না, দুঃখার্ত হয়েও না, কারণ আশা আছে। আর কি আশা?
19 পদে সেটা বলছে। আর এখান থেকে 26 পদ পর্যন্ত আমরা 5খানা প্রতিজ্ঞা দেখব। ঈশ্বর সুসমাচার অনুসারে পিতরের এই প্রচার বক্তৃতা অনুসারে 19 থেকে 26 পদের মধ্যে 5খানা প্রতিজ্ঞা করেছে। তাই সবাই একটু মন দিয়ে শুনবেন, কেউ ঘুমিয়ে পড়বেন না, কেউ অন্যমনস্ক হয়ে যাবেন না। 19 পদ বলছে, অতএব তোমরা মন ফিরাও। আবার সেই মন ফিরাও না? যোহন বাপ্তাইজক প্রচার শুরু করেছিলেন কি বলে? মন ফিরাও। যিশু প্রচার করেছিলেন কি বলে? মন ফিরাও। আর পিতর বলছেন কি? মন ফিরাও। আর যদি 2 অধ্যায় চলে যান, সেখানেও যদি দেখেন একই কথা বলেছে প্রথম প্রচারে, মন ফিরাও। মন ফিরাও মানে কি? অনুতপ্ত হওয়া, প্রায়শ্চিত্ত করা। নিজের ভুলকে যখন আমরা বুঝি, নিজের পাপকে যখন আমরা বুঝি, নিজের দোষকে যখন আমরা বুঝি, তখন আমাদের অনুতপ্ত হওয়ার প্রয়োজন আছে। পিতর সেটাই বলছে, তখন তোমরা জানতে পারোনি, বুঝতে পারোনি, অজ্ঞানতা প্রযুক্ত না জেনে তোমরাই যিশুকে ক্রুশে দিয়েছিলে। তোমরা তোমাদের স্বজাতীয়, তোমাদের খ্রিস্ট, তোমাদের মসীহকে তোমরা ক্রুশে দিয়েছিলে, কিন্তু এখন তো জেনেছো। অতএব কি করো? অনুতাপ করো, প্রায়শ্চিত্ত করো, মন ফিরাও। আর মন ফিরাও, তারপরে শব্দটা কি লেখা রয়েছে বলুন তো? মন ফিরাওয়ের পরে ফিরো। ইংলিশে কি বলে জানেন? ইংলিশে বলে রিপেন্ট অ্যান্ড বি কনভার্টেড। খুব গন্ডগোলের একটা শব্দ, জানেন তো, কনভার্ট। বাংলা এখন তোড়পাড় হয়ে যাচ্ছে এই কনভার্ট শব্দটা নিয়ে। আর এখানে বাইবেল পিতর 19 পদে বলছে রিপেন্ট অ্যান্ড বি কনভার্টেড, মন ফিরাও এবং ফেরো। কনভার্ট হওয়া মানে কি জানেন? কনভার্ট হওয়া মানে ধর্ম পরিবর্তন করা নয়। কনভার্ট হওয়া মানে জাত দেওয়া নয়। কনভার্ট হওয়া মানে নিজের সংস্কার, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের সভ্যতাকে ত্যাগ করা নয়। কনভার্ট হওয়া মানে ফেরা, মানে হচ্ছে যিশুর দিকে তাকানো, যিশুর দিকে ফেরা। বাইবেল অনুসারে কনভার্ট হওয়ার সহজ মানে হচ্ছে যিশুর দিকে ফেরা, যিশুর দিকে চোখ রাখা, যিশুর শিষ্য হওয়া, যিশুর পশ্চাৎ চলা। এটাকে হচ্ছে কনভার্সন বলে। কিন্তু বাংলার মাটিতে 3টে জনপ্রিয় অপপ্রচার হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের বিরুদ্ধে। 3টে জনপ্রিয় অপপ্রচার, মিথ্যা প্রচার, বিভ্রান্তিমূলক। 3টে কি? 1 নম্বর, যিশুকে বিশ্বাস করো, মানে খ্রিস্ট বিশ্বাসীরা নাকি এরকম ভাবে মানুষকে ভুলিয়ে, প্ররোচনা দিয়ে, প্রলোভন দেখিয়ে এই কথা বলছে যে যিশুকে বিশ্বাস করো, তাহলে তোমার সব রোগ ব্যাধি সুস্থ হয়ে যাবে। 1 নম্বর অপপ্রচার, মিথ্যা জনপ্রিয় অপপ্রচার। যিশুর কাছে এসো, সুস্থ হয়ে যাবে। দ্বিতীয়ত, যিশুর কাছে এসো, তুমি ধনবান হয়ে যাবে, তোমার উন্নতি হবে, প্রসপারিটি, অভাব অনটন মুক্ত হয়ে যাবে। আমরা দেখব টাকা দেব, জমি দেব, বাড়ি দেব, খ্রিস্ট বিশ্বাসীদের নামে, মণ্ডলীর নামে বাংলার মাটিতে এই অপপ্রচার হচ্ছে। 3 নম্বর, যিশুকে বিশ্বাস করো, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, কোনো উদ্বেগ থাকবে না। বাইবেল বলে নো। এবং তাই আমার খুব খারাপ লাগে যখন কোনো খ্রিস্ট বিশ্বাসীকে, বিশেষ করে ম্যাচিওর পরিপক্ক বিশ্বাসীকে দেখি তারা যিশুর নামে এই 3টে মন্ত্র পাঠ করে, বা অবিশ্বাসীদেরকে এই 3টে অস্ত্র দিয়ে মণ্ডলীতে আনার চেষ্টা করে। আমার খুব রাগ হয়। কখনো কোনো অসুস্থ পীড়িত মানুষকে বলবেন না আমাদের রবিবার প্রার্থনা হয়, আমাদের প্রার্থনায় আসুন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি কন্ডেম করছি আপনাদেরকে। মণ্ডলী সুস্থতার জায়গা নয়। প্রচলিত মতে যদি মানুষের চিকিৎসা হতে পারে, সেখানে চিকিৎসা হোক। হ্যাঁ, আমরা প্রার্থনা করতে পারি, আমরা প্রার্থনা করতে পারি। কেউ অপারেশন থিয়েটারে ঢুকছে, কেউ আইসিইউতে ঢুকছে, কেউ ইন্টেনসিভ কেয়ারে ঢুকছে,
কারোর খুব জটিল ভয়ঙ্কর অপারেশন হবে, সার্জারি হবে, আমরা প্রার্থনা করতে পারি। কিন্তু প্রচলিত কনভেনশনাল মেডিকেল ট্রিটমেন্ট বাদ দিয়ে শুধু যিশুর নামে প্রার্থনা করব, সুস্থ হয়ে যাব, বাইবেলে শিক্ষা দেয় না। ট্রু গসপেল ট্রেনিং এ আমি আপনাদেরকে পরিষ্কার শিক্ষা দেওয়া হয়েছিল যে সুসমাচারের মিথ্যা প্রতিজ্ঞাগুলো কি কি। তিনখানা বিষয়, সুসমাচারের তিনটে মিথ্যা প্রতিজ্ঞা যেটা বাইবেল বলে না, সাক্ষ্য দেন। 1 নম্বর, যিশুকে বিশ্বাস করে সুস্থতার নিশ্চয়তা আমরা পেতে পারি না, বাইবেল সেই নিশ্চয়তা দেয় না। যদি কারোর প্রশ্ন থাকে আমার সঙ্গে সময় নিয়ে বসবেন, আমি বাইবেল থেকে দেখিয়ে দেবো যে যিশুর নামে সুস্থতা গ্যারান্টেড নয়। কিন্তু ঈশ্বরের ইচ্ছা যদি থাকে তাহলে আপনি সুস্থ হতে পারেন। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সক্ষম আপনাকে সুস্থ করতে পারেন। কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে আপনি খবরদারি করবেন না যে এখানে আসলেই সুস্থ হয়ে যাব, বাইবেলের শিক্ষা দেয় না। 2 নম্বর, যিশুকে বিশ্বাস করলেই আপনি ধনবান হয়ে যাবেন। নো ওয়েলথ, ধনের সাথে খ্রিস্ট বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। তৃতীয়ত, যিশুকে বিশ্বাস করলেই নো সাফারিং, কোনো যন্ত্রণা, কোনো যাতনা, কোনো কষ্ট, কোনো সমস্যা থাকবে না। এই তিনটে মিথ্যা প্রতিজ্ঞা, সুসমাচারের সাথে এই তিনটে প্রতিজ্ঞার কোনো সামঞ্জস্য নেই, স্মরণে রাখবেন। আর আজকে এই তিনটে অপপ্রচার করেই অবিশ্বাসীরা মণ্ডলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু অর্থোডক্স মণ্ডলী যদি সুযোগ হয়, যে সংগঠন বা যারা এই ধরনের অপপ্রচার করে তাদেরকে যদি বসার সুযোগ হয়, তাহলে বাইবেল থেকে তাদেরকে আমরা বোঝাতে পারবো, দেখাতে পারবো, কনভিন্স করতে পারবো যে এটা অর্থোডক্স খ্রিস্টিয়ানিটি নয়, যে কাউকে সুস্থতার কথা বলে, ধনের কথা বলে, আর সমস্যা মুক্ত জীবন যাপন করা যায় এই বলে কাউকে যিশুতে আনা যায়, এটা বাইবেল অনুসারে সত্য নয়। যিশুকে যদি বিশ্বাস করতে হয় তার একমাত্র কারণ, ওয়ান অ্যান্ড অনলি রিজন, পাপের ক্ষমা, পরিত্রাণ, অনন্ত জীবন। আমেন। আর সেটা আজকে আমরা দেখব। তাই যখন 19 পদে পিতর বলছে তোমরা মন ফিরাও ও ফিরো, তার মানে অনুতাপ করো এবং খ্রিস্টের দিকে তোমরা ফিরো, খ্রিস্টকে অনুসরণ করো, তার পশ্চাৎ হও, যাও, তার শিষ্য হও, এটাকে বলে কনভার্সন। এটা ধর্ম পরিবর্তন নয়। দ্বিতীয়ত, এবার প্রতিজ্ঞাগুলোতে আসুন। যদি আপনি অনুতাপ করেন, প্রায়শ্চিত্ত করেন, মন ফেরান, যিশুকে বিশ্বাস করেন, যিশুর দিকে ফেরেন, তাহলে 5খানা প্রতিজ্ঞা এবার আসছে। প্রথম প্রতিজ্ঞা, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়। আমেন। এখানে কোথাও লেখা রয়েছে যেন তোমরা সুস্থ হতে পারো, যেন তোমরা ধনবান হতে পারো, যেন তোমরা সমস্যা মুক্ত হতে পারো? কোথাও লেখা রয়েছে? না। যিশুকে বিশ্বাস করে যখন আমরা মন পরিবর্তন করি, অনুতপ্ত হই, তখন প্রথম শর্ত কি? কি আশীর্বাদ, ঈশ্বরে কোন প্রতিজ্ঞার অধিকারী হই? আমরা পাপের ক্ষমা পাই। ইংলিশে বলে ব্লটেড আউট, ইরেজড করে দেওয়া হয়, মুছে দেওয়া হয় আমাদের পাপ, কালিমা, সমস্ত অযোগ্যতা। গীত রচয়িতা বলছে না যে পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত দূরবর্তী, ঈশ্বর আমাদের থেকে আমাদের পাপ অপরাধ সকলকে ততটা দূরে করে দিয়েছেন। যিশাইয় 43 অধ্যায় 25 পদ কেউ একজন পাঠ করুন। যিশাইয় 43 অধ্যায় 25 পদ। যিশাইয় 43 অধ্যায় 25 পদ। আমি আমার নিজের অনুরোধে তোমার অধর্ম সকল মার্জনা করি, তোমার পাপ সকল মনে রাখিব না, আমাকে স্মরণ করাইয়া দাও। আমেন। আমেন। প্রভু বলছেন তিনি আমাদের অধর্ম সকল ক্ষমা করেন, আমাদের পাপ স্মরণে রাখবেন না, মুছে দেবেন। পাপের ক্ষমা পাওয়া যায়, এর থেকে বড় সান্ত্বনা কি আছে? কলসীয় 2 অধ্যায় 13 পদ কেউ একজন পাঠ করি। কলসীয় 2 অধ্যায় 13 পদ। কলসীয় 2 অধ্যায় 13 পদ। আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের অত্বক ছেদে মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছে,
আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছে। আমেন। সমস্ত অপরাধের ক্ষমা পাওয়া যায়, সমস্ত পাপের ক্ষমা পাওয়া যায় যখন আমরা অনুতপ্ত হই, যখন আমরা মন ফিরাই, যিশুর প্রতি ফিরি, তখন ঈশ্বর আমাদের সব পাপ মুছে দেন, পাপের ক্ষমা পাওয়া যায়। হালেলুইয়া। এটা প্রথম প্রতিজ্ঞা। যদি আপনি অনুতপ্ত হন, প্রায়শ্চিত্ত করেন, যিশুর দিকে ফেরেন, আপনি পাপের ক্ষমা পেতে পারেন। এটা হলো প্রথম প্রতিজ্ঞা। যেন এই রূপে প্রভুর সম্মুখ হইতে তাপ শান্তির সময় উপস্থিত হয়। তাপ শান্তি মানে কি বলুন তো? এখানে তো আপনারা সবাই বাঙালি বসে আছেন, তো তাপ শান্তি মানে কি বলুন তো? আমাকে অনেক বেগ পেতে হয়েছে এর মানেটা উদ্ধার করার জন্য। তাপ শান্তি, আমরা এই শব্দটা ব্যবহার করি দৈনন্দিন জীবনে। এখন আজকের তাপমাত্রা কত? হবে তো ভালোই, তাই না? খারাপ তো হবে না। আর যখন গরমে, তীব্র গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যায়, গলা শুকিয়ে যায়, তখন আমরা বলি না, একটা স্প্রাইট নিয়ে আয়, একটা ক্যাম্পার নিয়ে আয়, একটা থামস আপ নিয়ে আয়, এক গ্লাস ঠান্ডা জল। ওটাকে আমরা কি বলি? রিফ্রেশ হতে চাই। যখনই ঢকঢক টিভিতে বিজ্ঞাপন দেখি না, সালমান খান, অক্ষয় কুমার, 7 আপ, ওগুলো খেয়েই একদম স্পাইডারম্যানের মতন উড়ে চলে যাচ্ছে। রিফ্রেশমেন্ট। গরমে ঘেমে নিয়ে আপনি একাকার হয়ে গেছেন, এনার্জি নেই, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, এক বোতল স্প্রাইট নিয়ে ঢকঢক ঢকঢক কোন খান, ওটাকে বলে রিফ্রেশমেন্ট। বাংলায় বলে তাপ শান্তি। বাংলায় বলে তাপ শান্তি। তাহলে এখানে কি পিতর বলছে আমাদের কোল্ড ড্রিঙ্কস খাবার জন্য? মানে যিশুকে বিশ্বাস করলে অনেক কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে, সেটা বলছে কি? তাহলে কিসের কথা বলছে জানেন? এই জগতে যতদিন আমরা বেঁচে থাকব, ততদিন আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের সংঘর্ষ করেই বাঁচতে হবে। কারণ এটা আমাদের প্রবাস, এটা আমাদের ঘর নয়। মানুষ ঘরে আরাম করে, কাজের জায়গায় প্রবাসে গিয়ে আরাম করে না, করে কি? আর যখন আপনি প্রবাসে আছেন, তখন আপনার সব থেকে বড় আশ্বাস, সান্ত্বনা কি? কবে আমি ঘরে ফিরবো, কবে গিয়ে আমি বিশ্রাম পাবো। সারাদিনের পরে পরিশ্রম করে যখন ঘরে আসেন, ছেলে মাকে বলে না, ও মা তাড়াতাড়ি এক গ্লাস জল দাও, স্ত্রী স্বামীকে বলে না, এই এক গ্লাস জল দাও, কি মেয়ে ছেলেকে মেয়েকে বলে না, এই বাবু আগে এক গ্লাস জল দে। বাড়ি ফিরে রিফ্রেশমেন্ট খোঁজে, তাই না? তাপ শান্তি। আর এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে রয়েছি না, অনেক জ্বালা যন্ত্রণায় আমাদের বাঁচতে হবে। যত টাকা পয়সাই আপনি মানে ধনবানই হন না কেন, অনেক কষ্টে কসরত করে আপনাকে বাঁচতে হবে। কিন্তু একদিন যিশু আমাদের কি প্রার্থনা করতে শিখিয়েছেন? তোমার রাজ্য আইসুক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে। যখন ঈশ্বরের রাজ্য এখানে একদিন উপস্থিত হবে, প্রতিষ্ঠা হবে, তখন কি এই সংগ্রাম, এই সংঘর্ষ, এই লড়াই থাকবে? ওটা হবে প্রকৃত তাপ শান্তি, ওটা হবে প্রকৃত রিফ্রেশমেন্ট। যখন মসিহের রাজ্য প্রতিষ্ঠা হবে, যখন খ্রিস্টের রাজত্ব প্রতিষ্ঠা হবে, যখন স্বর্গ রাজ্য প্রতিষ্ঠা হবে, তখন আপনি আর ক্লান্ত হবেন না, তখন আপনাকে আর স্ট্রাগল করতে হবে না, তখন আপনাকে যুদ্ধ করতে হবে না, তখন আপনাকে আর কষ্ট করতে হবে না। বাইবেলে এরকম অনেক ছবি রয়েছে, তার মধ্যে একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই, যেন আপনারা অনুপ্রাণিত হন। খুলি আমরা যিশাইয়া পুস্তক 11 অধ্যায়। অবাক হবেন আপনারা, আমার বিশ্বাস। যদি অবাক না হন, তাহলে আমার মনে হয় আর আমার কিছু বলার থাকবে না। যিশাইয়া 11 অধ্যায় 6 পদে আসছি, মন দিয়ে শুনবেন। 11 অধ্যায় 6 পদ বলছে, হেডলাইনে দেখুন লেখা রয়েছে, শান্তিরাজ ও তাহার রাজত্ব। মানে শান্তিরাজ কে? যিশু। আর এখানে তাহার রাজত্ব মানে কার রাজত্ব? যিশুর রাজত্ব, মানে স্বর্গ রাজত্ব, স্বর্গের রাজ্য। আর কেন্দুয়া ও ব্যাঘ্র মেষশাবকের সহিত একত্র বাস করিবে। এখন কি বসবাস করে? হ্যাঁ, ছাগল, ভেড়া, মুরগি যদি বাঘের সাথে একই খাঁচায় রেখে দেন,
ওরা একসঙ্গে শান্তিতে বসবাস করবে? বাঘ ছিঁড়ে খেয়ে নেবে। কিন্তু 6 পদে বলছে, আর কেন্দুয়া ব্যাঘ্র মেষ শাবকের সহিত একত্র বাস করিবে। এটা কোথায় সম্ভব হবে? একমাত্র যখন ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হবে। চিতাবাঘ ছাগ বৎসের সহিত শয়ন করিবে। এটা কি এখন হতে পারে? ছাগল আর চিতাবাঘ একসাথে পাশাপাশি শুয়ে থাকতে পারে? কিন্তু ঈশ্বরের রাজ্য যখন প্রতিষ্ঠা হবে এটাও দেখবেন সত্য। গোবৎস যুব সিংহ ও হৃষ্টপুষ্ট পশু একত্র থাকিবে। গোবৎস মানে গরু, আর যুব সিংহ একসঙ্গে থাকতে পারে? স্বর্গরাজ্য যখন প্রতিষ্ঠা হবে সেই ছবিও দেখতে পাবেন আপনারা। এবং ক্ষুদ্র বালক তাহাদিগকে চালাইবে। তারপরে এটা কি ধেনু? ধেনু ও ভল্লুকি চড়িবে, তাহাদের বৎস সকল একত্র শয়ন করিবে, এবং সিংহ বলদের ন্যায় বিচালি খাইবে। কোনোদিন সিংহকে বিচালি খেতে দেখেছেন? কিন্তু খেত। বাঘ, সিংহ, যত মাংসাশী প্রাণী আছে এই পৃথিবীতে পাপ প্রবেশ করার পূর্বে এদন উদ্যানে তারা বিচালি খেত। সবাই নিরামিষ ছিল। তখন এই বাঘ, সিংহ এরা মাংসাশী ছিল না। বিশ্বাস হয় না? না, একদিন ঈশ্বরের রাজ্যে দেখতে পাবেন তারা বিচালি খাচ্ছে, তারাও ঘাস খাচ্ছে। তারপরে বলদের ন্যায় বিচালি খাইবে, আর স্তন্যপায়ী শিশু কেউটিয়া সর্পের গর্তের উপরে খেলা করিবে। দেখেছেন কেউটে সাপের গর্তের কাছে গিয়ে আমাদের নিধি খেলা করবে হামাগুড়ি দিয়ে? হতে পারে? স্বর্গরাজ্যে ঈশ্বরের রাজ্য যখন প্রতিষ্ঠা হবে সেই ছবি দেখবেন। তার মানে এই ছবিটা কি বোঝাতে চাইছে জানেন? আরো পাঠ করতে পারি কিন্তু জরুরি নয়। এই যে ছবি, এটা আগামী দিনে স্বর্গরাজ্যের ছবি। ঈশ্বরের রাজ্য যখন প্রতিষ্ঠিত হবে তখন পৃথিবী হিংসা মুক্ত, পাপ মুক্ত, সমস্যা মুক্ত, রোগ মুক্ত, মৃত্যু মুক্ত থাকবে। এটা কাদের জন্য প্রতিজ্ঞা? যারা মন ফিরাবে, অনুতাপ করবে, যিশুর দিকে ফিরবে, তাদের পাপ মুছে ফেলা হবে এবং তাপ শান্তি অর্থাৎ স্বর্গ রাজ্যের তারা অধিকারী হবে। আমেন। তৃতীয় প্রতিজ্ঞায় আসি। এবং তোমাদের নিমিত্ত পূর্ব নিরূপিত খ্রিস্টকে, যিশুকে তিনি যেন প্রেরণ করেন। তার মানে এটা কি প্রতিজ্ঞা? যিশুর দ্বিতীয় আগমন। যিশুর দ্বিতীয় আগমন আমাদের জন্য আশীর্বাদের বিষয়, অবিশ্বাসীদের জন্য নয়। অবিশ্বাসীদের জন্য ভয়ঙ্কর বিষয়, কারণ যিশুর দ্বিতীয় আগমন বিচার নিয়ে আসবে। কিন্তু যারা অনুতপ্ত, প্রায়শ্চিত্ত করেছে, মন ফিরিয়েছে, যিশুর শিষ্য, তাদের যিশুর দ্বিতীয় আগমনের বিষয়ে অপেক্ষায় থাকতে হবে অধীর আগ্রহে। কিন্তু যারা অবিশ্বাসী তারা যেরকম পুলিশ আসলে ভয় পায়, চোর যেরকম পুলিশকে ভয় পায়, সেরকম যিশুকে ভয় পাবে। কিন্তু আমরা কি সেরকম ভয় পাবো? এটা হচ্ছে তৃতীয় প্রতিজ্ঞা। চতুর্থ প্রতিজ্ঞা কি? তারপরে যদি 21 পদ থেকে পাঠ করি, যাহাকে স্বর্গ নিশ্চয় গ্রহণ করিয়া রাখিবে, যে পর্যন্ত না সমস্ত বিষয়ের পুনঃস্থাপনের কাল উপস্থিত হয়, যে কালের বিষয় ঈশ্বর নিজ পবিত্র ভাববাদীগণের মুখ দ্বারা বলিয়াছেন, যাহারা পুরাকাল হইতে হইয়া গিয়াছেন। তার মানেটা কি জানেন? যদি মতি লিখিত সুসমাচার 24 অধ্যায় পড়েন, সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে সর্বজাতির নিকটে সুসমাচার প্রচারিত না হওয়া পর্যন্ত যিশুর দ্বিতীয় আগমন সম্ভব নয়। এখনো পৃথিবীর মাটিতে 4000-এর বেশি গোষ্ঠী রয়েছে, পিপল গ্রুপ রয়েছে, যাদের কাছে সুসমাচার প্রচারিত হয়নি। যতদিন না সমস্ত ভাষা, সমস্ত বংশ, সমস্ত গোষ্ঠী, সমস্ত জাতির কাছে যিশুর নাম প্রচারিত হচ্ছে, ততক্ষণ যিশুর দ্বিতীয় আগমন হবে না। আর ততক্ষণ এই 21 পদ অনুসারে স্বর্গ যিশুকে ধরে রাখবে। ততক্ষণ স্বর্গ যিশুকে ধরে রাখবে, পৃথিবীতে আসতে দেবে না দ্বিতীয় আগমনে, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে। কারণ সকলেই যেন সুবিচার পায়, কারোর যেন এটা বলার উপায় না থাকে
যে আমাদের মধ্যে তো খ্রিস্টের নাম প্রচারিত হয়নি, স্বর্গ যিশুকে ধারণ করে রাখবে, তার দ্বিতীয় আগমন তখনই। এবং তার মধ্যে ইসরায়েল জাতীয়, এই ইসরায়েলীয়রা কারা? যারা যিশুকে কি করেছে? ক্রুশে দিয়েছে। এই ইসরায়েলীয়রাও একদিন ফিরবে, এরাও পরিত্রাণ পাবে। আপনারা বলতে পারবেন পৃথিবীর মাটিতে মানব সভ্যতার ইতিহাসে কোন জাতির লোকেদের উপরে সব থেকে বেশি অত্যাচার হয়েছে? বলতে পারবেন? ইহুদিদের। কেন বলুন তো? পৃথিবীর সমস্ত খ্রিস্টান কান্ট্রি এবং যারা যিশুকে ভালোবাসে তারা ইহুদিদেরকে খুনি হিসাবে চিহ্নিত করে। এরা হচ্ছে ক্রাইস্ট কিলার, মসিহকে বধ করেছে, মসিহকে মার্ডার করেছে। যার জন্য 2000 বছর ধরে এই ইসরায়েল জাতি 70 সালের পর থেকে, এটা 2026 সাল তো, আর 70 খ্রিস্টাব্দ থেকে শুরু করে সেই জেরুসালেম যখন নিরোর আমলে জ্বলে গেল, তারপর থেকে ইসরায়েল জাতি যাযাবরের মতন পৃথিবীতে শুধু পলাতকের মতন ঘুরে বেড়াচ্ছে। এখানে আশ্রয় নেয়, ওখানে আশ্রয় নেয়, সেখানে আশ্রয় নেয়। এবং হলোকস্ট, কোটি কোটি লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে ওই একটাই কারণে, এরা হচ্ছে ক্রাইস্ট কিলার, এরা যিশুকে বধ করেছে, যিশুকে হত্যা করেছে। এবং এই 1945 সালে বিশ্বযুদ্ধের পরে তখন গিয়ে আমেরিকা গভর্নমেন্ট এবং বিশ্বের অন্যান্য তাবর দেশ মিলে ইসরায়েল জাতিকে আবার তাদের ওই ইসরায়েলে পুনর্বাসন, তাদের সেখানে বসবাস করার জন্য আশ্বাস দিল। এবং তারপর থেকে এখন ইসরায়েল জাতি 2000 বছর পরে তাদের দেশকে আবার ফিরে পেয়েছে। তার আগে পর্যন্ত ওরা যাযাবরের মতন ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু বাইবেল বলছে এই ইসরায়েলও একদিন যিশুর দিকে ফিরবে। চতুর্থ প্রতিজ্ঞা ফিরে আসি, 22 পদ। মোশিত বলিয়াছিলেন, প্রভু ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভ্রাতৃগণের মধ্যে হইতে আমার সদৃশ্য এক ভববাদীকে উৎপন্ন করিবেন। তিনি তোমাদিগকে যাহা যাহা বলিবেন সেই সমস্ত বিষয়ে তোমরা তাহার কথা শুনিবে। আর এইরূপ হইবে, যে কোনো প্রাণী সেই ভাববাদীর কথা না শুনিবে সে প্রজা লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। তার মানেটা কি দাঁড়ালো? আপনারা বলতে পারবেন যিশুর যখন রূপান্তর হয়েছিল, ট্রান্সফিগারেশন হয়েছিল পর্বতের উপরে, তখন সেই রূপান্তরের সময় যিশুর সঙ্গে আর কাকে কাকে দেখা গিয়েছিল? মসি, এলিও। আর পিতর কি বলেছিল? এই পিতরই কি বলেছিল? যিশুকে কি বলেছিল? যখন এলিওকে আর মসিকে সেখানে আবির্ভূত হতে দেখলো, যিশু রূপান্তরিত হলো, পিতর কি বললো? এখানে 3টে তাম্বু খাটাই প্রভু। আর তখন স্বর্গ থেকে কি বানিয়ে আসলো? কি বানিয়ে আসলো? যিশুর বাপ্তিস্মের সময় ওইরকম বানিয়ে এসেছিল। আর স্বর্গ, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো, ইহার কথা শুনো। আর দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় পড়বেন, সেখানে মসি বলেছে যে আমার সদৃশ্য এবং আমার থেকে মহান একজন ভাববাদী একদিন আসবেন, তিনি যিশুর বিষয় বলেছেন। আবার এখানে বাইবেল বলছে সেই যিশুর কথা যারা শুনবে, যারা তাকে বিশ্বাস করবে, যারা তাকে গ্রহণ করবে, তারা বিচার থেকে রক্ষা পাবে। রোমিও 8 অধ্যায় 1 পদ সেই প্রতিজ্ঞাই তো করছে। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের বিরুদ্ধে কোনো দণ্ডাজ্ঞা নাই, বিচার থেকে রক্ষা পাওয়া যায়। এটা হচ্ছে 4 নম্বর প্রতিজ্ঞা। তাহলে একবার রিভিশন করি, 4টে প্রতিজ্ঞা কি কি পেলাম। প্রথম প্রতিজ্ঞা, মন ফেরাও, যিশুর দিকে ফেরো। তাহলে প্রথম প্রতিজ্ঞা কি? না, মন যদি ফেরাই, প্রায়শ্চিত্ত করি, অনুতাপ করি আর যিশুর দিকে যদি ফিরি, তাহলে প্রথম কি প্রতিজ্ঞা? পাপের ক্ষমা। দ্বিতীয় প্রতিজ্ঞা কি? তাপ শান্তি, স্বর্গরাজ্যের অধিকারী হব। তৃতীয় প্রতিজ্ঞা কি? যিশুর দ্বিতীয় আগমন আমাদের কাছে আশীর্বাদের বিষয় হবে। চতুর্থ প্রতিজ্ঞা কি? কোনো দণ্ডাজ্ঞা নেই, ঈশ্বরের ক্রোধ, ঈশ্বরের দণ্ড থেকে আমরা রক্ষা পাবো। আর 5 নম্বর প্রতিজ্ঞা 25 পদে আছে,
5 নম্বর প্রতিজ্ঞা 25 পদ কি বলছে দেখুন, তোমরা ভাববাদীগণের সন্তান, ইসরায়েল জাতিকে বলছে, আর সেই নিয়মেরও সন্তান যাহা ঈশ্বর তোমাদের পিতৃপুরুষদের সহিত স্থাপন করিয়াছিলেন। তিনি তো অব্রাহামকে বলিয়াছিলেন, আর তোমার বংশে পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল আশীর্বাদ পাইবে। এটা হচ্ছে পঞ্চম প্রতিজ্ঞা। অব্রাহামের মধ্য দিয়ে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন যে অব্রাহামের বংশে একটা বীজ আসবে, এক সন্তান আসবে, এক পুত্র আসবে, যাকে দাউদ সন্তানও বলা হয়, যাকে ইম্মানুয়েলও বলা হয়, যাকে আরো নানান নামে অভিহিত করা হয়। তিনি কে? যিশু। আর সেই যিশুর মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বা আমরা কোন জাতির? বাঙালি জাতি। কিন্তু জানবেন, বাঙালি জাতি মানে শুধু একটা জাতি নয়, বাঙালিদের মধ্যেই অনেক গোষ্ঠী আছে, অনেক পিপল গ্রুপ আছে। এখন ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে সমস্ত ভাষা, সমস্ত বংশ, সমস্ত জাতির কাছেই একদিন সুসমাচার প্রচারিত হবে। বিশ্বজিৎ ঘুম পাচ্ছে তাই না? সমস্ত জাতির কাছে একদিন সুসমাচার প্রচারিত হবে। কিন্তু যারা সেই সুসমাচারকে গ্রহণ করবে, সেই জাতি অব্রাহামের বংশ থেকে, সেই বীজ থেকে, মসিহের থেকে যে আশীর্বাদ আসবে, সেই আশীর্বাদের অধিকারী হতে পারবে। এটা হচ্ছে পঞ্চম প্রতিজ্ঞা। এখন প্রশ্ন নিজেদেরকে আপনারা করুন, আপনারা কি সেই অব্রাহামকে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের সেই আশীর্বাদের দায়াধিকার হয়েছেন? আপনারা কি সেই প্রতিজ্ঞার, সেই আশীর্বাদের অধিকারী হয়েছেন? হতে পারে আপনি মানে জেনেটিক্যালি, মানে জন্মগতভাবে অব্রাহামের সন্তান নাও হতে পারেন। অব্রাহাম ইহুদি ছিল, আমরা ইহুদি নই। কিন্তু যখন যিশুকে আমরা বিশ্বাস করি, তখন আত্মিকভাবে বিশ্বাসে আমরা অব্রাহামের বংশধর হই, আমরা নতুন ইসরায়েল হই। আমেন। তাই এই 5টা প্রতিজ্ঞা, ফান্ডামেন্টাল 5খানা প্রমিস, এই দ্বিতীয় প্রচারে পিতর ইসরায়েল জাতির কাছে তুলে ধরেছে। আর এই প্রচার যখন শেষ করবে, আগামী সপ্তাহে আমরা দেখব, তখন তার ফলাফল দুটো হবে। একটা ফলাফল হচ্ছে 5,000 মানুষ যিশুকে বিশ্বাস করবে, গ্রহণ করবে, মণ্ডলীর সাথে জুড়ে যাবে, মণ্ডলী বৃদ্ধি পাবে। আবার অন্যদিকে যাজকরা, ধর্মগুরুরা এসে পিতরকে, যোহনকে কারাগারে, জেলে পুরে দেবে। কি জন্য? তারা যিশুই যে পুনরুত্থিত, সেই পুনরুত্থিত যিশুর কথা প্রচার করছে, সাক্ষ্য দিচ্ছে বলে। আজকেও কি সেটা হচ্ছে না? ভারতবর্ষের মাটিতে উড়িষ্যায়, বিহারে, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে, ঝাড়খণ্ডে, মণিপুরে, আসামে, পশ্চিমবঙ্গে হচ্ছে না? যিশুর নামের জন্য তাড়িত, অপমানিত, লাঞ্ছিত, কারাগারে নিক্ষিপ্ত হচ্ছে না? জরুরি নয়। দেখুন, এই কথাটা বলে শেষ করবো, দায়িত্ব নিয়ে বলছি, মন দিয়ে শুনবেন। প্রতিদিন আমাদেরকে, মানে আমাদের পরিবারের কথাই বলছি, আপনাদের ক্ষেত্রেও সত্য, প্রত্যেকেই আপনাদেরকে প্রতিদিন ঘর থেকে বেরোতে হয়, বাজার হাটে, দোকানপাটে যেতে হয়। তো আমাদেরকেও এই রাস্তা দিয়ে যেতে হয়, বাজার হাটে, দোকানপাটে। এখনো পর্যন্ত আমরা মাথা উঁচু করে যাতায়াত করি, আপনারাও যাতায়াত করেন। কিন্তু যদি কোনোদিন এমন হয় যিশুর নামের জন্য আপনার কোমরেও দড়ি বাঁধা হলো, আপনি তৃণমূলের কোনো সাংসদ নাও হতে পারেন, আপনি দুর্নীতি হয়তো করেননি, আপনি হয়তো চোরও নন, আপনাকে পচা ডিমও হয়তো মারা হবে না, শুধুমাত্র আপনি যিশুকে বিশ্বাস করেছেন, এবং মথি 10 অধ্যায় অনুসারে যিশু যেটা বলেছেন, আমার নামের জন্য একদিন তোমাদেরকে সবাই ঘৃণা করবে, তাই তো? তাহলে সেটাই যদি হয়, আর সেই যিশুর জন্য যদি একদিন কেউ গালে একটা চড় মেরে দেয়, বা একটা মব কয়েকজন মিলে এসে যদি মারধর করে, অপমান করে, ঘাড় ধাক্কা দেয়, কলার ধরে, কোমরে দড়ি বাঁধে, টানতে টানতে নিয়ে যায়, তাহলে সেটা কি আমাদের কাছে খুব লজ্জার বিষয় হবে? তার জন্য কি মানে আমরা নিজেদের দিকে, আয়নার দিকে চেয়ে নিজেকে দেখে বলবো, ছি ছি ছি, আমার কোমরেও শেষ পর্যন্ত দড়ি পড়লো, আমাকেও চড় খেতে হলো, এইরকম অনুভূতি, উপলব্ধি হবে আপনাদের? কখনো না।
কারণ সুসমাচার প্রচার কথা, জীবনের কথা বলা, পরিত্রাণের কথা বলা, পাপের ক্ষমার কথা বলা সৌভাগ্যের বিষয়। আমরা তার রাজদূত, আর তার নামের জন্য যদি কোনোদিন তাড়িত, লাঞ্ছিত, অপমানিত হতে হয়, জগৎ পাড়া প্রতিবেশী হয়তো বলবে, ওই দেখ একদিন মাথা উঁচু করে ভালো জামা কাপড় পরে ঘুরতো, আজকে কোমরে, তারা হয়তো বলবে। কিন্তু মণ্ডলী, আমরা যেন নিজেদের লক্ষ্যে কখনো ওই কারণে ভুল না বুঝি। জরুরি নয় ফৌজদারি আইন লঙ্ঘন করেই আপনাকে জেলে হতে হবে, জরুরি নয় সুসমাচারের পক্ষ সমর্থন করতে গিয়েও আপনাকে জেলে যেতে হতে পারে। আর সেই সময় সুযোগ সৌভাগ্য যদি কোনোদিন আসে, ঈশ্বরকে দুহাত তুলে গৌরব দেবেন। পৌল, শিল, বার্নবা সেটাই করেছিল, পিতর আর যোহন সেটাই করেছিল। 4 অধ্যায় দেখবেন, তারা যখন কারাগারে যায়, কারাগার থেকে আগামী সপ্তাহে শিখবো, কারাগার থেকে যখন তারা মুক্ত হয়ে তারা যখন ফেরে, বাকি শিষ্যদের কাছে তারা সাক্ষ্য দেয়, হালেলুয়া, এবং তারা প্রার্থনা করে, প্রভু তুমি আশীর্বাদ করো, আজকে যা ঘটেছে আগামী দিনে যেন আমরা আরো সাহসিকতার সাথে, প্রবল ভাবে, বিশ্বস্ত ভাবে তোমার কথা সবাইকে বলতে পারি, আমরা যেন ভয়ভীত না হই। এই কথা বলে তারা প্রার্থনা করে। আমাদের জীবনেও যদি কোনোদিন যিশুর নামের জন্য এরকম কোনো সমস্যা আসে, প্লিজ ঘরে এসে শামুকের মতন খোলসে ঢুকে যাবেন না, প্রভুকে ধন্যবাদ দেবেন। যেভাবে পিতর যোহন ধন্যবাদ দিয়েছ, যে আকাশ পৃথিবীর নির্মাণ কর্তা তোমার ধন্যবাদ করি, তুমি আরো বল শক্তি দাও, সাহস দাও, জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দাও, যেন এইভাবেই তোমার সাক্ষ্য বহন করতে পারি। আমেন। প্লিজ মিথ্যা প্রতিজ্ঞায় জীবন যাপন করবেন না। আমাদের সুসমাচারের সত্য প্রতিজ্ঞাগুলো জানতে হবে। 5টা প্রতিজ্ঞা দেখি, বলুন দেখি। 1 নম্বর প্রতিজ্ঞা, পাপের ক্ষমা। 2 নম্বর, ঈশ্বরের রাজ্যের অধিকারী বা নাগরিক হতে পারবো। 3য় প্রতিজ্ঞা, যিশু দ্বিতীয় আগমন আমাদের কাছে আশীর্বাদের বিষয়। 4র্থ প্রতিজ্ঞা, কোনো দণ্ডাজ্ঞা নেই। আর 5ম, অব্রাহামের বংশ হিসাবে আমরা সমস্ত আশীর্বাদের অধিকারী হব। আমেন। আসুন চোখ বন্ধ করি, মাথা নত করি। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমার পবিত্র মহানামের ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকের এই পুণ্য দিনে, এই প্রভুর দিনের উপাসনায় প্রভুগ আরেকটি বার প্রভুগ তোমার শাস্ত্র থেকে, তোমার বাক্য থেকে প্রভুগ তুমি আমাদেরকে শিক্ষা দিলে, চেতনা দিলে, আমাদেরকে উদ্দীপিত করলে, আমাদেরকে সঞ্জীবিত করলে, আমাদেরকে আশীর্বাদ যুক্ত করলে, আমাদের বল যুক্ত করলে প্রভুগ, তাই তোমাকে ধন্যবাদ জানাই। আর এই মণ্ডলীর প্রত্যেক বিশ্বাসী ভাই বোনকে প্রভুগ তুমি তোমার আত্মার শক্তিতে বলবান করো, যেন আমরা একটি প্রাণবন্ত জীবন্ত মণ্ডলী হয়ে তোমার সুসমাচারের পক্ষ সমর্থন করতে পারি। যত দুঃখ, যত ব্যথা, যত বেদনায় আসুক না কেন প্রভুগ, আমরা যেন ভয়ভীত না হই, আমরা যেন সকলকে ভালোবাসতে পারি, প্রেম করতে পারি, ক্ষমা করতে পারি। কেউ যদি আমাদেরকে অপমান করে, নিন্দা করে, আমরা যেন তাকেও প্রভুগ তোমার চরণে রাখতে পারি। তুমি সেই শক্তি আমাদেরকে প্রদান করো। ধন্যবাদ, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা, দয়াল যিশুনাথ তোমারই নামে চাই। আমেন, আমেন।